বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 2.2-এর লাস্ট 3টা অঙ্ক আছে, শেষ 3টা অঙ্ক আমরা কমপ্লিট করব। আছে 13, 14 এবং 15, পৃষ্ঠা নাম্বার 32। পৃষ্ঠার 3টা অঙ্ক রয়ে গেছে। এই 3টা অঙ্ক আমরা আজকে কমপ্লিট করব ইনশাল্লাহ। দেখা যাক কতদূর কমপ্লিট করতে পারি। এরপরে কমপ্লিট করার পরে আগামী পরশুদিন থেকে 2.2-এর সৃজনশীল তৈরি করে দিব। এই অধ্যায় থেকে 4-5টা সৃজনশীল তৈরি করে দিব। সৃজনশীল করে দিব এবং করতে হবে। দেখো 13 নম্বর প্রশ্ন বলছে, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 100 মিটার লাল ফিতা ক্রয় করলেন, 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে 500 টাকার নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? প্রতি মিটার সে কিনেছিল হচ্ছে 20 টাকা দরে 15 মিটার। তাহলে আমাদের প্রতি মিটার 15 মিটার ফিতার দাম বের করে নিতে হবে আগে। তাহলে 15 মিটার ফিতার দাম বের করে নিয়ে প্রথমে আমরা 1 মিটার লাল ফিতার দাম ক্রয় মূল্য, ফিতার ক্রয় মূল্য 20 টাকা। অতএব 15 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 20 গুণন 15 টাকা, 15 দুগুণে 30, 300 টাকা। এখন প্রশ্নে বলেছে ভ্যাটের হার 4 টাকা। ভ্যাটের হার বলতে হার এখানে বলছে, হার উল্লেখ করছে যেহেতু, তাহলে 100 টাকায় হচ্ছে হলে 4 টাকা। 100 টাকায় 4 টাকা। তাহলে আমরা এখন লিখব, এখন 100 টাকায় ভ্যাট, 100 টাকায় ভ্যাট 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট 4 ভাগ 100 টাকা, অর্থাৎ সে 300 টাকার ফিতা কিনেছিলেন। তাহলে 300 টাকার ভ্যাট কত আসে? অতএব 300 টাকার ভ্যাট 4 গুণন 300 টাকা, 100 টাকা। কাটাকাটি করে দাও, 100 একে 100, 300 একে 300, সমান 3 4-এ 12 টাকা। অর্থাৎ সে 300 টাকায় 12 টাকা ভ্যাট দিল। ফিতা কিনেছিল 300 টাকা দিয়ে, আর ভ্যাট দিল মোট হচ্ছে হলে 12 টাকা। তাহলে ভ্যাট সহ সে মোট টাকা হবে হচ্ছে হলে আমরা বের করে ফেলবো। তারপর দোকানিকে সে কী বললো? 500 টাকার একটি নোট দিল। দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? ভ্যাট সহ ফিতার মোট দাম, ফিতার মোট দাম 300 যোগ 12 টাকা সমান সমান 312 টাকা। খেয়াল করো, দেখো এখানে আমরা একটা জিনিস ভুলে গেছি, অনুশীলনী 2.2। তাহলে ভ্যাট সহ ফিতার মোট দাম হচ্ছে 312 টাকা। এখন বলছে সে দোকানিকে 500 টাকার একটা নোট দিলেন।
দোকানি তাকে কত টাকা ফেরত দিবে। দোকানি তাকে ফেরত দিবেন 500 বিয়োগ 312 ব্র্যাকেট দিয়ে টাকা। তাহলে দেখো বিয়োগ করে দাও। 0 8 হাত থাকে 1 2 8 হাত থাকে 1 3 আর 1 4 1 এত টাকা। উত্তর 188 টাকা। এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের মাইশার দোকানিকে তাই কত টাকা ফেরত দেবেন। দোকানি তাই কত টাকা ফেরত দিবে, অর্থাৎ 188 টাকা দোকানি তাকে ফেরত দিবে। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা করতে পারলাম। 13 নম্বর অতি সহজ একটা অঙ্ক, খুবই সহজ। এরপরে আমি চলে যাব 14 নম্বর অঙ্কে। আমরা 13 নম্বরটা মুছে দেই। চোদ্দ নম্বর দেখো। 14 নম্বর বলছে, মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। সে বলছে একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারত যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 63 রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে। তাহলে আমাদের টাকার পরিমাণটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এত রুপিতে পাওয়া যায় হচ্ছে 1 টাকা। এভাবে লেখা যায়। .63 রুপি তে পাওয়া যায় 1 টাকা। অতএব 1 রুপিতে পাওয়া যায় 1/0.63 টাকা। অতএব 3000 রুপিতে কত টাকা পাওয়া যাবে। 3000 রুপিতে পাওয়া যাবে 1 গুণন 3000 ভাগ 0.63 টাকা। এবার খেয়াল করে দেখো, আমরা পয়েন্টটা উঠাইতে হবে। পয়েন্টটা উঠাইতে হলে কি করতে হবে, আমরা পয়েন্টটা উঠাই দিব। তাহলে 1 গুণন 3000
গুণন পয়েন্টের জন্য একটা 1 আর প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে 0। উভয় পক্ষকে আমরা 0.63 গুণন 100 এটা গুণ করে দিলাম, এত টাকা। এবার দেখো 1 গুণন 3,000 গুণন 100 নিচে হয়ে যাবে 63, অর্থাৎ 3 ঘর পরে পয়েন্ট বসবে আর কি। গুণ করলে 0,0 অর্থাৎ 3 ঘর পর পয়েন্ট, এত টাকা। এবার দেখো আমরা ভাগ করে দিব, 3,000 তারপরে আরও 2টা 0 ভাগ হচ্ছে 63। প্রথমে 4 বার যায়, দেখো 4 3 4 12 2 হাত থেকে 1, 4 6 24 আর 1 25, বাঁচে 8 6 4 হাত থেকে 1 মিলে গেল, আনলাম কাটা 0। এরপরে দেখো এবার যায় 7 বার যাবে, 7 3 7 21 1 হাত থাকে 2, 7 6 7 42 43 44, এনে বাসে 9 হাত থাকে 1 4 একে 5 6 7 8 3, আনলাম কেটার একটা 0, 390। তারপরে কয়বার যাবে, 6 বার যাবে, 6 3 6 18 8 হাত থাকে 1 6 6 36 1 37, বাসে 2 7 একে 8 1, আনলাম কেটা আর একটা 0। এরপরে 60 দুগুণে 120 বেশি হয়ে যায়, একবার যাবে 63, এনে বসে 7 6 আসলে 6 একে 7 7 আসলে 12 দিয়ে 8 9 10 11 12 5, পয়েন্ট দিয়ে একটা 0। এখন কয়বার যাবে, 9 বার যাবে। তাহলে আমাদের আসবে হচ্ছে হলে 4 7 6 1.9 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ ভারতের 300 রুপি যদি আমি নিতে যাই, 300 রুপি যদি নিতে যাই তাহলে আমাদের 4,761 টাকা 90 পয়সা খরচ করতে হবে। 4,761 টাকা 61.90 টাকা খরচ করতে হবে। এটাই আমাদের উত্তর। এর পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। নাম্বার 15। বলছে দেখো, নীলিম সাহেব একজন চাকরিজীবী।
তার মাসিক মূল বেতন হচ্ছে 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর মুক্ত। আয়কর হচ্ছে শূন্য, মানে 2,50,000 টাকা সে বছরে যদি কামাই করে সেই ক্ষেত্রে তার 2,50,000 টাকার মধ্যে তাকে আয়কর দিতে হবে না, বা ভ্যাট বা ট্যাক্স দিতে হবে না। পরবর্তী টাকার উপরে আয়করের হার হচ্ছে 10 টাকা। আয়করের হার মানে 100 টাকায় 10 টাকা। তাহলে নিলাম কর বাবদ কত টাকা পরিশোধ করবেন? প্রথমে আমাদের যেহেতু মাসিক মূল বেতন বলছে এত টাকায়, বার্ষিকটা বাইর করে নিতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে নাম্বার 15, এক মাসের মূল বেতন 22,250 টাকা। অতএব বাৎসরিক বলছে 12 মাসের মূল বেতন 22,250 গুণন 12 টাকা। এটা রাফ করে ফেলো। 2 2 5 0 12 0 5 2 গুণে 10 2 2 4 রাখে 5 2 2 গুণে 4 2 2 গুণে 4 এক ঘর কেটে দাও। 0 5 2 2 2 0 0 5 5 10 0 5 5 10 0 হাত থাকে 1 4 2 6 রেখে 7 4 2 6 2 2 6 7 0 0 0 এত টাকা। খেয়াল করো দেখো, তাহলে আমরা সে 2,67,000 টাকা বাৎসরিক ইনকাম করলো, কিন্তু বলছে যে বার্ষিক মোট আয়ের প্রথম 2/5 2,50,000 টাকা আয়কর শূন্য। তাহলে আমাদের এই টাকাটা কি করতে হবে? করযোগ্য টাকার পরিমাণ লিখতে হবে। কর যোগ্য টাকার পরিমাণ 2,6,7,000 বিয়োগ 2,50,000 এত টাকা। তাহলে এখানে বিয়োগ করে দাও, দেখো 0 0 0 7 1 2 3 4 2 3 10,000 লক্ষ 10,000 লক্ষ 7 5 6 পাবো 1,17,000 টাকা। 17,000 টাকা সে আয়কর দিতে হয়, অর্থাৎ করযোগ্য টাকার পরিমাণ সে 17,000 টাকা সে কর দিতে হবে তাকে। তাহলে আমরা এখন লিখব, এখন 100 টাকায় কর দিতে হয় 10 টাকা। অতএব 1 টাকায় কর দিতে হয় 10 ভাগ 100 টাকা। অতএব 17,000 টাকা সে কত কর দিবে? 1000 টাকায় কর দিতে হয় 10 গুণন 17,000 ভাগ 100। কাটাকাটি করে দাও, দেখো 10 1 কে 10, 10 10 কে 100। তাহলে এটা দিয়ে কেটে দিলে 1 7 0 0।
অর্থাৎ 1700 টাকা সমান সমান 1700 টাকা। এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের টাকা নীল বাবু কত টাকা পরিশোধ করবেন, অর্থাৎ আয়কর হিসাবে সে 1700 টাকা 1700 টাকা পরিশোধ করবেন। তাহলে এই ছিল আমাদের আজকের 2.2 এর অনুশীলনী। কমপ্লিট করলাম আমরা 2.2টা। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে এই 2.2 থেকে সৃজনশীল করে দেব 6টা। আর এই সৃজনশীল 6টা থেকে তোমাদের প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া হবে। আর তোমরা এই অধ্যায়ের যে অনুশীলনী উদাহরণগুলো আছে, উদাহরণের কিছু অঙ্ক আছে খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এই অঙ্কগুলো বারবার করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আর আমি আগামীকাল এবং পরশু দিনে 2 দিন সৃজনশীল করে এই সৃজনশীল আমরা আমার লিঙ্কে দিয়ে দিব। লিঙ্কে দিয়ে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড করে নিবে, সেখান থেকে আমি পরবর্তীতে আবার ওই অঙ্কগুলো করে দিব। আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।